আজকের টিউটোরিয়াল ভিডিওর সাথে আমার জুয়েলারি বিজনেসের প্রথম কাস্টমার আর আমার সাথে হওয়া স্ক্যামের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই বলে রাখি আমি কিন্তু আজ থেকে প্রায় 4 বছর আগে শুরু করেছিলাম জুয়েলারি বিজনেস। আসলে ওটাকে বিজনেস বলা চলে কিনা আমি জানি না, তবে প্রথম আমি জুয়েলারির প্রতি ইন্টারেস্টেড ফিল করি 4 বছর আগে। তখন আমার জমানো 1400 টাকা দিয়ে, জমানো বললে ভুল হবে, আমার নিজেরই ইনকাম করা 1400 টাকা দিয়ে অক্সিডাইজের প্রচুর ম্যাটেরিয়াল কিনে ঘরবন্দি করে রেখেছিলাম। তো প্রথমে কিন্তু আমি অতটা বুঝতাম না যে অক্সিডাইজ জুয়েলারির কতটা কি ডিম্যান্ড আছে, কিভাবে সেল করব, কিচ্ছু জানতাম না। শুধু জানতাম জুয়েলারির পার্টগুলো কিনে এনে জোড়া লাগিয়ে অ্যাড দিলেই হয়তো বিক্রি হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। একটা দুর্গাপুজো আসে যখন আমি প্রচুর জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি, তারপর সেগুলো কিন্তু সেল করতে আমি পারিনি, একটাও সেল হয়নি সত্যি কথা বলতে। তো খুবই খারাপ লেগেছিল। তারপর আমি জুয়েলারি বিজনেসটাকে ওইভাবেই স্টপ করে দিই। আর মাঝে মাঝে ওই ম্যাটেরিয়ালসগুলোকে খুলে দেখতাম আর ভাবতাম তাহলে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখি। অন্যরকমভাবে বানাতাম ওইগুলো খুলে, আবার নতুন করে তৈরি করে ওগুলোকে অ্যাড দিতাম, কিন্তু কিছুই লাভ হতো না। যাই হোক, তারপর আমি জুয়েলারির ভূতটা ঘাট থেকে নামিয়ে ভাবলাম রিসেলিং করি। রিসেলিং করা শুরু করার পর আমি ভাবলাম সমস্ত জিনিসপত্র যখন আমি রিসেলিং করছি, তাহলে নিজে কিছু বানিয়েও তো সেল করা যেতে পারে। আর রিসেলিং করতে করতে আমি ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হয়, সেখান থেকে কী করে অর্ডার কালেক্ট করতে হয়, এই সমস্ত কিছু শিখে গিয়েছিলাম। তো তারপর আমি ভাবলাম যে তাহলে সামনেই যেহেতু দুর্গাপুজো আছে, তাহলে হ্যান্ডমেড জুয়েলারির ওপর কিছু পোস্ট করে দিই, তাহলে যদি সেখান থেকে কিছু অর্ডার আসে। তো সেখান থেকে একজন আমাকে অর্ডার করেন কয়েকটা জুয়েলারি। ফেব্রিক জুয়েলারি ছিল দুটো, মানে নেক পিস ছিল দুটো, আর ব্যাঙ্গেল সেট ছিল, ফিঙ্গার রিংস ছিল, আর একটা ক্লে জুয়েলারি ছিল। তো সমস্ত কিছুর অর্ডার পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। অ্যামাউন্ট হয়েছিল প্রায় 800 টাকা মতো, 800 850 এরকম কিছু ছিল। তো তারপর আমি সমস্ত জিনিসগুলো তৈরি করে তাকে দেখাই, তার পছন্দও হয়, শুধু ক্লে জুয়েলারিটা পছন্দ হয়নি। তো ক্লে দিয়ে কিন্তু ওটাই আমার প্রথম কাজ ছিল। তো আমি শিউলি ফুলটা যে প্যাটার্নে তৈরি করেছিলাম, ওনার অন্যরকম প্যাটার্নের দরকার ছিল, আমি অন্যরকম প্যাটার্নে তৈরি করে দিয়েছিলাম, তাই উনি বলেন যে ওনার পছন্দ হয়নি। তো তারপর আমি ক্লে জুয়েলারিটাকে আবার নতুন করে তৈরি করি, নতুন করে ক্লে দিয়ে। আর প্রথমবার যখন আমি ক্লে দিয়ে শিউলি ফুল তৈরি করেছিলাম, তখন প্রথমেই 1 প্যাকেট ক্লে আমি পুরোটা মেখে নিয়েছিলাম। তারপর দেখলাম 45 মিনিটের মধ্যে সব কিছু শুকিয়ে যাচ্ছে। তো অর্ধেকটার বেশি ক্লে কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছিল শুকিয়ে প্রথমবার। আমি যেহেতু জানতাম না সমস্ত কিছু, তো এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আরও 1 প্যাকেট, আমি টোটাল 2 প্যাকেট এনেছিলাম, তো বাকি যে 1 প্যাকেট ছিল সেটা দিয়েই ওনাকে তৈরি করে দিয়েছিলাম। তারপর উনি সেটা দেখে পছন্দও করেন। তারপর যখন জিনিসটা ওনার কাছে পাঠালাম, তখন কিন্তু উনি ফুল পেমেন্ট আমাকে করে দিয়েছিলেন আগে থেকে। তো তারপর উনি বলেন যে হঠাৎ করে যে আমি পার্সেলটা রিসিভ করেছি, কিন্তু আমার জিনিসগুলো ভাঙা এসেছে। তো এটা কিন্তু একদম কাছেই ছিল, বাড়ির কাছেই, তবুও আমি পার্সেল করেই পাঠিয়েছিলাম, যেহেতু আমার পক্ষে ডেলিভারি করা সম্ভব ছিল না। তো আমি বলি যে ঠিক আছে, ওপেনিং ভিডিওটা দিন। এবার সেখানে দেখলাম যে ওপেনিং ভিডিওতে ওনারা এমনভাবে টেনে টেনে বার করছে, আর ফেব্রিক জুয়েলারি যেহেতু কাপড় আর কার্ডবোর্ডের কম্বিনেশনে হয়, তাই একটু নরম হয়, তো সেটা একটুখানি দুমড়ে মুচড়ে গেছে ওনাদের টানাটানিতে। তো সেটার জন্য ওনারা বলেন যে পুরো টাকাটা রিফান্ড করতে। তো আমি বলি যে আমি পুরো টাকা রিফান্ড করতে পারবো না, তাহলে জুয়েলারিগুলো আমাকে আবার পাঠিয়ে দিতে হবে। তো উনি বলেন যে না, জুয়েলারিগুলো পাঠাবো না, পুরো টাকাটা আপনি পাঠাবেন, আর জুয়েলারিগুলো আমার কাছেই থাকবে। তো আমি তখন বলি আমার পক্ষে তাহলে সম্ভব নয়। আর তখন আমার খুবই খারাপ লেগেছিল যে জুয়েলারিগুলো এতটা কষ্ট করে আমি এতটা সময় নিয়ে আশা নিয়ে বানালাম, তারপর এরকম বলছে। আর সত্যি কথা বলতে ওপেনিং ভিডিওটা ওনারা এমনভাবে করেছিলেন যে কোনো ভালো জুয়েলারি খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি তখন তর্ক না করেই অর্ধেকটা পেমেন্ট করে দিই। আর সেদিন ভেবেছিলাম যে আমি যদি সত্যি হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি এটার রিটার্ন কিছু পাবই। তো সেই ভরসা করেই আমি ওনাদেরকে হাফ পেমেন্ট কিন্তু করে দিয়েছিলাম, আর হাফটা আমার কাছে ছিল। তো সেখানে লসই হয়েছিল আমার, উল্টে খুবই খারাপ লেগেছিল। আর যে জুয়েলারিটা মেইনলি দেখে উনি এতগুলো জুয়েলারি অর্ডার করেছিলেন, সেই জুয়েলারিটাই ওনাকে পাঠানোর সাথে সাথে আমি আরও 1 পিস তৈরি করেছিলাম, আর সেটারই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আর সেটাই এখন কিন্তু সবচেয়ে বেশি ভিউজওয়ালা ভিডিও আমার চ্যানেলে, আর ওটা দিয়েই কিন্তু আমার চ্যানেলটা এত দূর এসেছে।
আর দুর্গাপুজোর মধ্যেই কিন্তু ওনাকে আমি হাফ পেমেন্টটা করে দিয়েছিলাম, প্রায় 800 টাকার মধ্যে 400 টাকা আমি ওনাকে পেমেন্ট করেছিলাম। সত্যি কথা বলতে ওই 400 টাকা দুর্গাপুজোর মধ্যে আমার কাছে অনেকটা দামি ছিল, তবুও আমাকে কিন্তু রিটার্ন করতে হয়েছিল, কারণ আমি কোনো তর্ক করতে চাইনি, কারণ ওনাদের ব্যবহারটা আমার ঠিকঠাক লাগেনি, হয়তো আরও খারাপ ব্যবহার করতেন ওনারা। তো সেই ভয়েই আমি টাকাটা রিটার্ন করে দিয়েছিলাম, আর খুবই কষ্ট পেয়েছিলাম সেদিন, খুব কেঁদেছিলাম। তো আমি সবসময় এটাই ভাবি ওই ঘটনার পর থেকে প্রত্যেকটা জিনিসেই, যে আমরা যদি সৎ হয়ে থাকি তাহলে যদি কেউ আমাদের ঠকিয়েও দেয় সেই জিনিসটা ভগবান আমাদের কোনো না কোনোভাবে রিটার্ন করবে। যাই হোক, এই পুরো বিষয়টা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, আর তারপর অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন তাদের সাথেও কিন্তু এরকম স্ক্যাম হয়েছে। মানে যারা এরকম টাইপের স্ক্যাম করেন তারা কিন্তু অনেকটা পরিমাণে এরকমভাবে জুয়েলারি অর্ডার করেন, তারপর কিন্তু সেটার হাফ টাকা, আবার কেউ কেউ ফুল টাকা রিটার্ন করে নেন কোনো না কোনো বাহানা দিয়ে। যাই হোক, গল্প করে করেই কেটে গেল পুরো টিউটোরিয়ালটা। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।